নমস্কার। রোজকার ঘরকন্নার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব শীতের সবজি, নিরামিষ শীতের সবজি। দেখুন, এগুলো হচ্ছে আমাদের দেশি মূলো, দেশি বেগুন আমাদের পুকুর পাড়ে চাষ করা হয়েছে। আমি আজকে করব মূলো, বেগুন, শিম, আলু দিয়ে একটা নিরামিষ সবজি। সঙ্গে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা। এগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আর দেব মূলো। আলু আর মূলোটা একটু ভালো করে একটু হালকা করে ভেজে নেব আগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো শিম আর বেগুনটা। এবার শিম, বেগুন, মূলো, আলু ভালো করে ভাজা ভাজা করে নেব। এগুলো কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে করে জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, সবজিগুলো ভালো ফুটছে, প্রায় আধা সেদ্ধ হয়েও গেছে। এটাকে আর একটু সেদ্ধ হতে দেব। এবার কিন্তু আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দেখুন, এবার শীতের দিনে সবজিতে ধনেপাতা দিলে খুব ভালো লাগে খেতে। এবার ধনেপাতা দিয়ে যেটুকু জল আছে ওটাও শুকিয়ে যাবে। একটু মিষ্টি দিয়ে দিলাম। আমার সবজি কিন্তু রেডি। জলটাও এবার শুকিয়ে যাবে। দেখুন, রেডি হয়ে গেছে মূলো, শিম, আলু, বেগুনের নিরামিষ সবজি। শীতের দিনে নিরামিষ সবজিটা খেতে খুব ভালো লাগে। এটা রুটি দিয়েও খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কমপ্লিট আমার রান্না। এই যে আমার সবজি রেডি। ধন্যবাদ বন্ধুরা।